আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কাঁচামরিচ দিয়ে এরকম ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা, তাও যদি আবার হয় পাটায় বাটা, আমার মনে হয় না আর কিছু লাগবে ভাত খেতে। আজকে আমি কাঁচামরিচ দিয়ে পাটায় বেটে এই চাপা শুটকির ভর্তাটা বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চাপা শুটকি ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং চাপা শুটকি নিয়ে নিলাম। আমি আজকে কাঁচামরিচ বেটে এই ভর্তাটা তৈরি করব। সমস্ত উপকরণগুলো এখন আমি হালকা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল ছাড়াও ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে তেল দিয়ে হালকা করে ভেজে নিলে খাবারটা খেতে খুব ভালো লাগে। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে যাবার পর আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিলাম। এখন প্রথমে আমি ব্যবহার করব রসুন। আমি এখানে বড় রসুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি রসুনটাও ব্যবহার করতে পারবেন, এতে করে স্বাদের কোনো তফাৎ হবে না। রসুনটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ এবং রসুনটাকে বেশ কিছু সময়ের জন্য হালকা আঁচে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। কাঁচামরিচ সরি রসুন এবং পেঁয়াজের এই স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি হালকা আঁচে ভেজে নিয়েছিলাম লো হিটে। আপনারা লো হিটে এভাবে ভেজে নেবেন যাতে করে পেঁয়াজ এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুনটাকে আলাদা করে একটি পাত্রে তুলে নিলাম। এখন আমি এই পাত্রে আলাদা করে তুলে নেবার পর এখন ব্যবহার করব কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও আমি হালকা হাতে টেলে নিব। কাঁচামরিচটা আমি ভাজার সময় কোনো তেল ব্যবহার করব না। অল্প আঁচে লো হিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নেব, যাতে করে কাঁচামরিচের সবুজ কালারটা থাকে। এতে খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আমি কাঁচামরিচটাকে ১ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম হালকা আঁচে। ১ মিনিট পর আমি কাঁচামরিচগুলোকে তুলে নিলাম। এখন আমি এই পর্যায়ে ভাজবো চাপা শুটকি। আমি বাজার থেকে বড় বড় চাপা শুটকি কিনে এনেছিলাম। বড় চাপা শুটকির ভর্তা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এর স্মেলটা খুব ভালো এবং ভীষণ মজা, যেহেতু আবার পাটায় বেটে করব। পাটায় বাটা ভর্তাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আমি এখন এই চাপা শুটকিগুলোকে বেশ কিছু সময় ধরে ভেজে নিব, চাপা শুটকির কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আমার মনে হয় যে পাটায় বাটা চাপা শুটকির ভর্তা হলে খাবারের জন্য ভাতের প্লেট আর অন্য কিছু লাগে না। আলহামদুলিল্লাহ, আপনারা কে কে আমার এরকম আরো ভর্তা রেসিপি দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ভর্তার জন্য চাপা শুটকিগুলোকে উল্টে পাল্টে বেশ সময় ধরে প্রায় ৫ মিনিট সময় ধরে আমি এই শুটকিগুলোকে ভালো মতো করে ভেজে নিয়েছি, শুটকির কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি একটা বাটিতে এই চাপা শুটকিগুলো তুলে নিলাম। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন আমি এখানে পাটা এবং পুঁতা নিয়ে বসেছি। এখন আমি প্রথমে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা প্রথম শিলপাটায় যারা এই ভর্তাটা বানাবেন, প্রথমে কাঁচামরিচটাকে ভালো মতো পিষে নিতে হবে। কেউ প্রথমে শুটকিটাকে বাটতে যাবেন না, তাহলে করে শুটকির ভর্তার যে ফ্লেভার সেটাই চলে যাবে প্রথমে। এই কারণে আমি প্রথম কাঁচামরিচটাকে খুব মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তেও রেখেছি যাতে করে ভাত খাওয়ার সময় কামড়ে পড়ে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটাকে আমি খুব আলতো হাতে বেটে নিব, যেহেতু এগুলো আগে থেকে আমি হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম, যার ফলে খুব নরম হয়ে আছে। এখন আমি এই পেঁয়াজ এবং রসুনটাকে খুব আলতো হাতে বেটে নিব। এই পর্যায়ে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, যেহেতু আমি কাঁচামরিচের ভর্তা বানাচ্ছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আমার প্রয়োজন মতো শুটকি নিয়ে নিলাম এবং শুটকিগুলোকে খুব ভালো মতো পাটায় পিষে নিব। আমি হাতে গ্লাভস ব্যবহার করে এখানে পাটায় শুটকিটাকে ভর্তা বানাচ্ছি। আমার ডান হাতটা কেটে গিয়েছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি প্রথমে খুব ভালো মতো শুটকিটাকে বেটে নিয়েছি। এখন হাত দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে মেখে নিব এবং এই পর্যায়ে অ্যাড করে দিব লবণ। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি, আমার ভর্তা অনুযায়ী আমি লবণটা ব্যবহার করেছি। এখন আলহামদুলিল্লাহ
আমার এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এর চেয়েও বেশি মজা হয়েছিল খেতে। আপনারা একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে বাসায় এভাবে কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা বানাবেন। পাটায় বেটে ভর্তা বানানোর স্বাদই অন্যরকম খেতে লাগে। আমার এই ভর্তাটা তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আমি এখানে ভাত নিয়েছিলাম, কারণ লোভ সামলাতে পারছিলাম না, যেহেতু পাটায় বেটে ভর্তা বানিয়েছি। সে কারণে আমি পাটার মধ্যেই ভাত নিয়েছিলাম, গরম ভাত। আমার নানুর বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো আমরা যখন নানুর বাড়িতে যেতাম, নানু ঠিক এইভাবে পাটায় বেটে ভর্তা বানাতো আর আমাদেরকে পাটায় বেটে ভর্তা তার হাতে খাইয়ে দিত। আমরা নাতিরা হুড়োহুড়ি লেগে যেত নানুর হাতের এই পাটায় বাটা ভর্তা খাওয়ার জন্য। আজকে আমি ময়মনসিংহ স্টাইলে ভর্তাটা বানিয়েছি। আল্লাহ হাফেজ।